আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব পায়েস। প্রথমে দুধ আর চালটা একসাথে বসিয়ে দিয়েছি চুলায়। আমি দুধের পরিমাণটা দিয়েছি 4 লিটার আর হাফ পট দিয়েছি পোলার চাল। আমি যেহেতু পানি দিব না, ওই জন্য চাল আর দুধটা একসাথে বসিয়ে দিয়েছি। এখন এলাচের ফল দিয়ে দেবো 3-4টা, দিয়ে একটু লবণও দিতে হবে। আমরা একটু লবণ খাই মিষ্টি জিনিসে, মনে হয় লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স করে, এজন্য আমরা একটু লবণ দেই। আমি মিষ্টি জিনিসে এলাচ ছাড়া আর কিছু দেই না, আমি আর কোনো মশলাই দেই না, এলাচটাই আমার কাছে ভালো লাগে। পায়েসটা একটু বেশি সময় নিয়ে রান্না করলে বেশি মজা হয়, ওর জন্য আমি আস্তে আস্তে জাল দিয়ে অনেকক্ষণ ধরেই রান্না করছি। আমি পায়েসে চিনিটা দিব, দুধটা আরও একটু শুকিয়ে গেলে তারপরে। আর আমি চিনিটা ক্যারামেল করে দিব প্রথমে 2 চামচ, আর বাকি যদি আরও লাগে আমি দিয়ে দিব। পায়েসটায় চিনি ক্যারামেল করে দিলে টেস্টটা অনেক বেশি হয়। আপনারা ক্যারামেল করে দিয়ে খেয়ে দেখবেন, মজাটা অনেক বেশি লাগে। আমি পায়েসের পাতিলটা নামিয়ে রেখে ফ্রাই প্যান দিয়ে চিনিটা ক্যারামেল করে নিব। এরপরে এই চিনিটা আমি ঢেলে দিব পায়েসের মধ্যে। এখন আমি ক্যারামেলটা করে নিচ্ছি। বড় গোল চামচের 2 চামচ চিনি আমি ক্যারামেল করে নিব। মিষ্টির পরিমাণটা যে যতটুকু খায় সে ততটুকুই দিবে। আমরা একটু পরিমাণ বেশি খাই, তাই আমাদের একটু বেশি লাগে। আমি লাল চিনিটা দিয়ে রান্না করেছি, তো লাল চিনিটাতে অনেক ময়লা থাকে। আমার ক্যারামেলটা করা প্রায় শেষের দিকে। ক্যারামেলটা হলে আমি পায়েসের পাতিলটা আবার চুলায় বসিয়ে দিব। এখন আমি ক্যারামেলটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে করতে ওটা গলে যাবে। এরপরে দেখে আমি আবার একটু চিনি দিব। এখন আমি আরও 1 চামচ চিনি দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। আমি পায়েসের মধ্যে বাদাম দিব পরে, পরিবেশনের সময় আমি বাদামটা দিব, আর ভিতরে বাদাম দিব না, দিলে আমার বাচ্চারা খেতে চায় না। আমার পায়েসের মধ্যে আরও মনে হয় দুধ লাগবে, ওই জন্য আমি আর হাফ লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর এটা জাল দিতে দিতে ঘন করে ফেলবো, তারপরে নামানোর সময় আপনাদের দেখাবো। আমার পায়েসটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। আমি এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থেকে আমাকে উৎসাহ বাড়াবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।